নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রহ্লাদ চরিত্রাভিনয় দর্শনে স্টার থিয়েটারে শ্রীরামকৃষ্ণ সাহসী। মধ্যম থাকের ভক্ত আছে, সে দেখে যে ঈশ্বর সর্বভূতে অন্তর্যামী রূপে আছেন। অধম থাকের ভক্ত বলে ঈশ্বর আছেন, ওই ঈশ্বর অর্থাৎ আকাশের ওপারে। গোলকের রাখাল দেখে আমার কিন্তু বোধ হলো সেই সব হয়েছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ঠিক বোধ হয় ঈশ্বরই কর্তা, তিনিই সব করেছেন। গিরিশ মহাশয়, আমি কিন্তু ঠিক বুঝেছি তিনিই সব করেছেন। শ্রীরামকৃষ্ণ: আমি বলি, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি জড় তুমি চেতয়িতা, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। যারা অজ্ঞান তারা বলে কতক আমি বলছি, কতক তিনি করছেন। গিরিশ মহাশয়, আমি আর কি করছি, আর কর্মই বা কেন? শ্রীরামকৃষ্ণ: না গো, কর্ম ভালো, জমি পাট করা হলে যা রইবে তাই জন্মাবে, তবে কর্ম নিষ্কামভাবে করতে হয়। পরমহংস দুই প্রকার, জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহংস। যিনি জ্ঞানী তিনি আপ্তসার, আমার হলেই হলো। যিনি প্রেমী, যেমন সুখদেবাদি, ঈশ্বরকে লাভ করে আবার লোকশিক্ষা দেন। কেউ আম খেয়ে মুখটি পুছে ফেলে, কেউ 5 জনকে দেন। কেউ পাতকুয়া খুঁড়বার সময় ঝুড়ি কোদাল আনে, খোঁড়া হয়ে গেলে ঝুড়ি কোদাল ওই পাতকুতেই ফেলে দেয়। কেউ ঝুড়ি কোদাল রেখে দেয়, যদি পাড়ার লোকের কারোর দরকার লাগে। সুখদেবাদি পরের জন্য ঝুড়ি কোদাল তুলে রেখেছিলেন, তুমি পরের জন্য রাখবে। গিরিশ: আপনি যদি আশীর্বাদ করেন। শ্রীরামকৃষ্ণ: তুমি মার নামে বিশ্বাস করো, হয়ে যাবে। গিরিশ: আমি যে পাপী। শ্রীরামকৃষ্ণ: যে পাপ সর্বদা করে সেই পাপী হয়ে যায়। গিরিশ মহাশয়, আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ। শ্রীরামকৃষ্ণ: সে কি, 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আলো হয়, না একেবারে দপ করে আলো হয়? গিরিশ: আপনি আশীর্বাদ করলেন। শ্রীরামকৃষ্ণ: তোমার যদি আন্তরিক হয়, আমি কি বলবো, আমি খাই দাই আর তার নাম জপ করি। গিরিশ: আন্তরিক নাই, কিন্তু ওইটুকুই দিয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণ: আমি কি, নারদ সুখদেব এরা হতেন তো। গিরিশ: নারদাদি তো দেখতে পাচ্ছি না, সাক্ষাৎ যা পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সাহসী: আচ্ছা, বিশ্বাস। কিয়ৎক্ষণ সকলে চুপ করিয়া